বন্ধুরা, আজ আমি এক্সপ্লেইন করব 2024 সালের নতুন মুভি ফিউরিওসা এ ম্যাড ম্যাক্স সাগা, যেটা 2015 সালের ফিউরি রোড মুভির পিকুয়াল। মানে হচ্ছে এখন যে মুভির গল্প আপনাদের সাথে শেয়ার করব তার পরের পার্ট। গল্পের শুরু আজ থেকে কয়েক বছর পরে। পৃথিবী এখন ধ্বংস হয়ে মরুভূমিতে পরিণত হয়েছে, যার কারণ ছিল বিভিন্ন দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ। পানি ও খাবারের অভাবে পৃথিবীর 90% মানুষ মারা গিয়েছে, আর যারা বেঁচে আছে তাদের অবস্থাও খুবই খারাপ। এখানে একটা এরিয়া ছিল যার নাম ছিল ওয়েস্টল্যান্ড। দেখতে মরুভূমির মতোই, কিন্তু এর ভেতরে একটা স্পেশাল এরিয়া ছিল যাকে সিটাডেল বলা হতো। এখানে ইমমর্টন জো নামের একজন লোক ছিল। সে পুরো ওয়েস্টল্যান্ডে রাজত্ব করত। তাই এখানে যারা বাস করত তারা সবাই ইমমর্টন জোকে তাদের লিডার মনে করত। তিনি তার দাসদের দিয়ে মাটি থেকে পানি তোলার পাশাপাশি ফসল চাষ করাতো, ফলে তার কাছে প্রচুর পানি ও খাবারের সরবরাহ ছিল। কিন্তু খারাপ পরিবেশে থাকার কারণে তার শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল। তিনি ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারত না, আর এজন্য তাকে একটা বিশেষ স্যুট পরে থাকতে হতো। ইমমর্টন জো এর অনেক সন্তান ছিল, যাদের বেশিরভাগই ছেলে ছিল। তিনি মহিলাদের বন্দী করে তাদের তার স্ত্রী হতে বাধ্য করতেন। তারপর সে তাদের প্রেগনেন্ট করে বাচ্চা জন্ম দিতেন। তার এতগুলো সন্তান থাকার পরও তিনি সন্তুষ্ট ছিল না, কারণ তিনি জানতেন তার কোনো ছেলেই পুরোপুরি সুস্থ না। তার একটা সুস্থ সন্তান থাকলে সে তার উত্তরাধিকার বানাতো, যাতে সে মারা গেলে সেই সন্তান সিটাডেলে রাজত্ব সামলাতে পারে। তাই সে যতদিন না পর্যন্ত সুস্থ সন্তান পাচ্ছে ততদিন পর্যন্ত এভাবেই তার সন্তান জন্ম দিতে থাকবে। সিটাডেলের মধ্যে বসবাস করা মানুষের অবস্থাও খারাপ ছিল, কারণ ইমমর্টন জো তাদের অল্প পরিমাণ খাবার ও পানি দিত, যার সাহায্যে তারা কোনো মতে বেঁচে থাকতো। তার একটা বিশেষ আর্মি দল ছিল, যাদেরকে ওয়ার বয়েস বলা হতো। তো তার সৈন্যরা তার একটা আদেশে তাদের জীবন দিয়ে দিতে পারত, কারণ তারা বিশ্বাস করত যদি তারা ইমমর্টন জোয়ের উদ্দেশ্যে জীবন দেয় তবে তারা স্বর্গে যাবে। তিনি তার সৈন্যদের দিয়ে অসংখ্য যানবাহন বানাতো। এর কারণে সেগুলো ব্যবহার করতে তার প্রচুর তেলের প্রয়োজন ছিল। তাই সে সিটাডেল থেকে একটু দূরে তেল উত্তোলনের জন্য এক জায়গা ছিল, যার নাম ছিল গ্যাস টাউন। মূলত তার সব যানবাহনের জন্য তেল ওইখান থেকে নেওয়া হয়। সিটাডেল ও গ্যাস টাউন ছাড়াও তার দখলে আরেকটা জায়গা রয়েছে, তার নাম হচ্ছে বুলেট ফার্ম। মূলত এখান থেকেই সে তার লোকদের জন্য অস্ত্র এবং গোলাবারুদ তৈরি করত। এই তিনটা জায়গা পুরোপুরি তার নিয়ন্ত্রণে ছিল, যার কারণে সে পুরো ওয়েস্টল্যান্ডে রাজত্ব করছে। এই তিনটি এরিয়া ছাড়াও মুভিতে আরো দুইটি জায়গা দেখানো হয়েছে, যেগুলো এসব জায়গা থেকে অনেক দূরে অবস্থিত ছিল। গ্রিন প্যালেস অফ মিনি মাদার্স, এটা মূলত মুভির কেন্দ্রীয় চরিত্র ফিউরিওসার জন্মস্থান, আর অন্যটি এর থেকেও অনেক বেশি দূরে অবস্থিত। জায়গাটা সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হয়েছে, তাই পানি ও খাবারের অভাবে এই জায়গার মানুষ অনেকটা পাগলের মতো হয়ে গেছে। এজন্য তারা বাইকে করে পানি ও খাবারের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। এদের লিডারের নাম হচ্ছে ডিমেন্টাস। তো বন্ধুরা, মুভির গল্প সহজে বোঝার জন্য ম্যাড ম্যাক্স এর জগতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানালাম। আশা করছি এখন আপনারা ম্যাড ম্যাক্স এর জগৎ সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। তো চলুন এখন মুভির গল্পে ফিরে আসা যাক। গল্পের শুরুতে আমরা ফিউরিওসা ও তার বন্ধু বেলগিরিকে গাছ থেকে ফল সংগ্রহ করতে দেখি। এটাই হচ্ছে গ্রিন প্যালেস অফ মিনি মাদার্স এর ভেতরের একটি জায়গা। এই জায়গাটি বাকি জায়গাগুলো থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এতে এখনো চাষাবাদের সাথে সাথে বিশুদ্ধ পানির সরবরাহ রয়েছে। গ্রিন প্যালেসের জায়গাটি ওয়েস্টল্যান্ড থেকে অনেক অনেক দূরে থাকার ফলে বাহিরের কেউ এই জায়গা সম্পর্কে কিছুই জানে না। কিন্তু একদিন ডিমেন্টাসের লোকেরা এই জায়গাটির সন্ধান পায়। গাছ থেকে ফল পাড়ার সময় ফিউরিওসা তাদের দেখে ফেলে, তাই সে তার বন্ধুকে লুকিয়ে থাকতে বলে এবং সে ওই লোকদের কাছে গিয়ে তাদের বাইকের ফিউল পাইপ কেটে দেয়, যাতে তারা এই জায়গার ব্যাপারে অন্যদের জানাতে
না পারে। একটা সফলভাবে কাটতে পারলেও দ্বিতীয়টির সময় সে ওই লোকদের কাছে ধরা পড়ে। ফিউরিওসা তাকে ছুরি দিয়ে আঘাত দিয়ে পালাতে নেয়, কিন্তু তারা আবারও তাকে ধরে ফেলে। এরপর শত্রুরা তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে যাতে সে পালাতে না পারে, কিন্তু এর আগেই সে বাঁশি বাজিয়ে তার লোকদের সতর্ক করে ফেলে। তার মা সেই স্থানে আসলে বেলগিরির কাছে জানতে পারে যে তাকে শত্রুরা তুলে নিয়ে গেছে। তার মা তখনই শত্রুদের পিছু করে। মূলত তাদের পরিকল্পনা ছিল এই জায়গা সম্পর্কে ডিমেনটাসকে জানানো, তাই তারা প্রমাণ হিসাবে ছোট মেয়েটিকে অপহরণ করে। ফিউরিওসার জ্ঞান ফিরলে সে নিজেকে বাইকে দেখতে পায়। মা শত্রুদের ফলো করে একে একে সবাইকে মারতে থাকে। শেষজন তার মেয়েকে নিয়ে ডিমেনটাসের কাছে পৌঁছে যায়, কিন্তু ফিউরিওসা বাইক থেকে নিচে পড়ে বাইকের চাকা আটকিয়ে দেয়। এর ফলে লোকটি নিচে পড়ে গিয়ে তার গলা অনেকটা কেটে যায়, যার ফলে লোকটি আর কথা বলতে পারে না। এরপর ফিউরিওসা ডিমেনটাসের অন্য লোকেরা তার কাছে নিয়ে যায়। লোকেরা তাকে বলে মেয়েটাকে সেখান থেকে আনা হয়েছে, সেখানে পানি ও খাবারের অফুরন্ত সরবরাহ রয়েছে। এটা শুনে তিনি খুশি হন। তারপর সে মেয়েটিকে তার বাড়ির জায়গাটির ব্যাপারে বলে, কিন্তু মেয়েটি কিছুই বলে না। ডিমেনটাস নিজেকে মেয়েটিকে কথা দেয় যে সে নিজেই তাকে বাড়িতে নিয়ে যাবে। সে তার লোকদের মেয়েটিকে পাশের এক তাঁবুতে নিয়ে তাকে খাওয়াতে বলে। এটি তার একটি প্ল্যান ছিল, গ্রিন প্যালেসের ঠিকানা জানার। অন্যদিকে ফিউরিওসার মা শত্রুর পোশাক পরে ক্যাম্পে প্রবেশ করে। তার মেয়ে যে তাঁবুতে ছিল সে তাঁবুর সব মানুষদেরকে হত্যা করে তার মেয়েকে উদ্ধার করে তাকে নিয়ে পালাতে গেলে ডিমেনটাস বিষয়টি জানতে পারে, তাই তারাও তাদের পিছু করে। ডিমেনটাসের লোকেরা তাদের পিছু করছে মা এটা বুঝতে পেরে মেয়েকে একাই বাড়ি ফিরে যেতে বলে এবং মেয়েটা তার মায়ের কথা মতো তাই করছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে একটি গুলির শব্দ শুনতে পায়। এর কারণে সে বাইক থেকে নেমে যায়। শত্রুর সংখ্যা বেশি থাকায় তারা মহিলাটিকে ধরে ফেলে। ফিউরিওসা বিষয়টি বুঝতে পেরে সে তার মায়ের কাছে ফিরে যায়। ফিউরিওসা এসে মা বলে চিৎকার করলে ডিমেনটাস বুঝতে পারে এটা তার মা হয়। গ্রিন প্যালেসের ঠিকানা জানতে তারা তার মাকে অত্যাচার করে। তারপরও ওরা ওদের বাড়ির ঠিকানা প্রকাশ করেনি। এরপর ডিমেনটাস রেগে গিয়ে তার মাকে তার চোখের সামনে জীবন্ত আগুনে জ্বালিয়ে মেরে ফেলে। এরপর তিনি মেয়েটিকে বন্দী করে এই আশায় যে একদিন সে তাকে গ্রিন প্যালেসে নিয়ে যাবে। ফিউরিওসা ডিমেনটাসের আড়ালে তার হাতে তারাদের সাহায্যে ঘরে ফেরার রাস্তার নকশা আঁকে। এরই মধ্যে তাদের কাছে মজুত করা পানি ও খাবার শেষ হয়ে যায়, ফলে তারা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। পথে তারা একটা ওয়ার বয়কে দেখতে পায়। সে তাকে সিটাডেলের কথা বলে, ফলে তিনি জানতে পারে যে সেখানে অনেক খাবার ও পানি রয়েছে। এরপর ডিমেনটাস তার লোকদের নিয়ে সেখানে পৌঁছায় এবং তাদের লিডারকে আত্মসমর্পণ করতে বলে। আসলে সে পুরো সিটাডেল দখল করতে চায়, তার কারণে সে জোয়ের দাসদের উস্কিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু যখন সে জানতে পারে ইমমর্টাল জো এর দাসরা তার একটা নির্দেশে তাদের জীবন দিয়ে দিতে পারে, সে তখন ভয় পেয়ে যায়। ওয়ার বয়েসরা তাদের আক্রমণ করলে ডিমেনটাস তার লোকদের নিয়ে সেখান থেকে পালায়। কিন্তু তারপরও সে সিটাডেল দখল করতে চেয়েছিল ইমমর্টাল জো এর কাছ থেকে। সিটাডেল ছিনিয়ে নেওয়ার জন্য অন্য কিছু প্ল্যান করার সিদ্ধান্ত নেয়। অনেকদিন পর ডিমেনটাস জানতে পারে যে সিটাডেল থেকে কিছু দূরে গ্যাস টাউন রয়েছে। সেখান থেকে ইমমর্টাল জো তার তেলের সরবরাহ করে, যা তিনি সিটাডেলের মেশিন ও যানবাহনে ব্যবহার করে। এটা জানার পর ডিমেনটাস সিটাডেলের থেকে নিয়মিত পানি ও খাবার পাওয়ার আশায় গ্যাস টাউন দখলের পরিকল্পনা করে। এজন্য সে তার পুরো দলকে নিয়ে গ্যাস টাউনে হামলা চালায়। এখানকার কর্মীদের বন্দী করে সে গ্যাস টাউন দখলে নিয়ে নেয়। ডিমেনটাস তার কিছু লোক ও ফিউরিওসাকে নিয়ে সিটাডেলে যায়। সেখানে গিয়ে সে ইমমর্টাল জোকে জানায় যে এখন থেকে গ্যাস টাউন তার দখলে থাকবে, তাই সে তাকে তেল সরবরাহ করবে, তার বদলে তাকে নিয়মিত খাবার ও বিশুদ্ধ পানি দিতে হবে। ইমমর্টাল জো এই শর্তে রাজি না হলে
সে গ্যাস টাউন ধ্বংস করে দিবে। এটা জানার পর ইমোটান জো বুঝতে পারে তার কাছে অন্য কোনো উপায় নেই, কেননা গ্যাস টাউন তার কাছে অনেক মূল্যবান, কারণ তিনি সেখান থেকে আনা তেল দিয়ে মেশিনের সাহায্যে মাটির নিচ থেকে পানি উত্তোলন করে। তাই বাধ্য হয়ে তিনি ডিমেন্টাসের শর্তে রাজি হয়। বিনিময়ে ইমোটান জো তাকে ফিরিওসাকে এখানে রেখে যেতে বলে, যাতে করে সেও একদিন তার স্ত্রী হতে পারে এবং অন্য স্ত্রীদের মতো তাকে প্রেগনেন্ট করে বাচ্চা জন্ম দিতে পারে। ডিমেন্টাস এতে রাজি হয় না, কিন্তু ইমোটান জো তাকে সাপ্লাই বাড়িয়ে দেওয়ার কথা বললে সে রাজি হয়ে যায়। এরপর জো তাকে তার অন্য সব স্ত্রীদের সাথে রুমে বন্দি করে রাখে। জোয়ের এক ছেলে ভিক্টাস এর চোখ পড়ে ফিরিওসার দিকে তার চুলের জন্য। সে তার উপর আকর্ষণ দেখায়। এটার জন্য ফিরিওসা সেখান থেকে পালানোর পরিকল্পনা করে। এক রাতে ভিক্টাস গোপনে সেই রুমের তালা খুলে সেখানে প্রবেশ করে এবং দর্শনের উদ্দেশ্যে সে তাকে কিডন্যাপ করে। সে তাকে একটা রুমে নিয়ে যায়। সেখানে সে মেয়েটির হাতে একটা নকশা দেখতে পায়, কিন্তু তিনি কিছু বোঝার আগেই ফিরিওসা তার কাছ থেকে পালায়। এরপর ভিক্টাস রেগে তাকে ধরতে যায়, কিন্তু সে আর মেয়েটিকে খুঁজে পায় না। ফিরিওসা সেখান থেকে পালিয়ে ইমোটান জো এর সৈন্যদের মাঝে লুকিয়ে থাকে। তিনি তার পরিচয় লুকিয়ে রাখার জন্য একটা বোবা ছেলের ছদ্মবেশ ধরে কাজ করতে শুরু করে। ফিরিওসা তার কাজে ভালো দক্ষ ছিল, যার জন্য বেশ কয়েকবার তার পদোন্নতি হয়। ফিরিওসা 1 দশকেরও বেশি সময় ধরে জোয়ের সৈন্যদের সাথে এভাবেই কাজ করে। এরপর একটা বিশাল সাপ্লাই ট্যাঙ্কার দেখানো হয়, যার মাধ্যমে খাবার সরবরাহ করা হতো। ফিরিওসা এই কাজে জোয়ের সৈন্যদের সাহায্য করত। এর মাধ্যমে তারা গ্যাস টাউনে পানি ও খাবার সরবরাহ করত এবং ফেরার পথে সিটাডেলে তেল নিয়ে যেত। এর প্রথম ড্রাইভার ছিল পেটুরিয়াম জ্যাক। সে বড় গাড়িটা চালিয়ে গ্যাস টাউনের উদ্দেশ্যে বের হয়, কিন্তু পথেই শত্রুরা তাদের আক্রমণ করে। ফিরিওসা একটা বাইক নিয়ে এর নিচে লুকিয়ে ছিল, কিন্তু শত্রুর আক্রমণে তিনি তার প্ল্যান চেঞ্জ করতে বাধ্য হয়। তাই সে বেরিয়ে এসে শত্রুদের আক্রমণ করে। জ্যাক ও ফিরিওসা দলবদ্ধ হয়ে শত্রুদের মারতে থাকে, কিন্তু শত্রু পক্ষের লিডার এসে তাদের আলাদা করে ফেলে। ফলে ফিরিওসা একাই তার বুদ্ধির সাহায্যে শত্রুদের লিডারকে মেরে ফেলে এবং গাড়ির ভেতরে এসে জ্যাকের মাথায় বন্দুক ঠেকিয়ে বিশাল বড় গাড়িটি থামাতে বলে, কিন্তু জ্যাক খুব সহজে তাকে গাড়ি থেকে বাহিরে ফেলে দেয় এবং একাই গাড়ি নিয়ে গ্যাস টাউনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাই হোক, জ্যাক কিছুক্ষণ পর তার কাছে ফিরে আসে। জ্যাক তাকে প্রস্তাব দেয় যে তাকে সে সিটাডেল থেকে পালাতে সাহায্য করবে যদি সে তার টিমে কাজ করে। ফিরিওসাও রাজি হয়ে যায়। জ্যাক ওকেও জ্যাকের মতো সাজিয়ে দেয়, কারণ ফিরিওসা এখন থেকে জ্যাকের মতোই গাড়ির ড্রাইভার। পরের দিন তারা গ্যাস টাউনে যাওয়ার আগে বুলেট ফার্মে যাওয়ার জন্য বের হয়, কারণ শত্রুর হামলায় তাদের কাছে থাকা গোলা বারুদ ফুরিয়ে যায়। তাই তারা সেখানে গিয়ে নতুন অস্ত্র ও গোলা বারুদ সংগ্রহ করে। এরপর তারা আবার গ্যাস টাউনের উদ্দেশ্যে বের হয়ে যায়। সেখানে পৌঁছে তারা দেখতে পায় যে ডিমেন্টাসের অব্যবস্থাপনায় গ্যাস টাউনকে প্রায় ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। এখানেই প্রায় দীর্ঘ 10 বছর পরে ডিমেন্টাস ও ফিরিওসা মুখোমুখি হয়, কিন্তু ডিমেন্টাস তাকে চিনতে পারে না। তিনি তাদের থেকে পানি ও খাবার রেখে দেয়, কিন্তু বিনিময়ে তেল দিতে অস্বীকৃতি জানায়। জ্যাক ও ফিরিওসা সেখান থেকে খালি হাতে যেতে না চাইলে ডিমেন্টাসের লোকেরা তাদের গাড়িতে আক্রমণ করে, ফলে তারা তেল ছাড়া সিটাডেলে ফিরে যেতে বাধ্য হয়। এই কথা শোনার পর ইমোটান জো রেগে যায় এবং সে গ্যাস টাউনে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তিনি তাদের দুজনকে বুলেট ফার্ম থেকে বন্দুক ও গোলাবারুদ আনার নির্দেশ দেয়। এদিকে জ্যাক ও ফিরোজার মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়, তাই তারা সিদ্ধান্ত নেয় যে এ কাজ করার পর তারা সিটাডেলে না ফিরে গ্রিন প্যালেসে যাবে। জ্যাক ফিরোজাকে বুলেট ফার্মে যাওয়ার আগে একটি আলাদা গাড়িতে তাদের ফলো করতে বলে। সেখানে পৌঁছে
জ্যাক ডিমেন্টাসের কুকুরটি দেখতে পায়। তাই সে সঙ্গে সঙ্গেই ফিউরিওসাকে সতর্ক করে। ঠিক তখনই ডিমেন্টাস ও তার লোকেরা তাদের উপর হামলা করে। তাই তারা বুঝতে পারে ডিমেন্টাস গ্যাস টাউনের পাশাপাশি এখন বুলেট ফার্মও দখল করেছে। জ্যাক ও ফিউরিওসা গাড়ি থেকে নেমে শত্রুদের পাল্টা আক্রমণ করে। তাই ডিমেন্টাস তাদের হত্যা করতে আরো সৈন্য পাঠায়। জ্যাক ফিউরিওসাকে পালানোর সুযোগ করে দিতে একাই শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ে। কিছুদূর যাওয়ার পর সে বুঝতে পারে যে জ্যাকের পক্ষে একা শত্রুদের সাথে লড়াই করে জীবিত ফেরা সম্ভব নয়। তাই সে ফিরে আসে। ফিউরিওসা জ্যাককে বাঁচাতে রাইফেল দিয়ে একের পর এক ডিমেন্টাসের সৈন্যদের মারতে শুরু করে। তাই ডিমেন্টাস তাকে পাল্টা আক্রমণ করে। এতে সে নিচে পড়ে যায়। এটা দেখে জ্যাক মনে করে ফিউরিওসা মারা গিয়েছে। তাই জ্যাক ডিমেন্টাসকে মারতে বড় গাড়ি দিয়ে ডিমেন্টাস যে টাওয়ারে ছিল সেটাতে আঘাত করে। ফলে টাওয়ারের শেষ প্রান্তে ডিমেন্টাস কোনোভাবে ঝুলতে থাকে। এদিকে ফিউরিওসা ধ্বংস হওয়া জায়গা থেকে বাহিরে এসে জ্যাককে বিপদের মধ্যে দেখতে পায়। সে দ্রুত বাইকে করে জ্যাকের কাছে ছুটে যায়। জ্যাক তখন বড় গাড়িটা নিয়ে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু ফিউরিওসা ঠিক সময়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। এর কারণে বড় গাড়িটি ধ্বংস হয়ে যায়। এরপর তারা একসঙ্গে বুলেট ফার্ম থেকে বের হয় এবং গাড়িতে উঠে গ্রিন প্যালেসের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ডিমেন্টাসের লোকেরা এসে তাকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে সে একটা মনস্টার ট্রাক নিয়ে ওদের দুইজনকে ফলো করে। খুব তাড়াতাড়ি সে ওদের কাছাকাছি চলে আসে। ফিউরিওসা তাকে গুলি করতে গেলে সে তার ট্রাকের চাকা দিয়ে ফিউরিওসার হাতই ভেঙে দেয় এবং ওদের গাড়িকে ধাক্কা দিয়ে উল্টিয়ে ফেলে। তখন তার দলের লোকেরা ফিউরিওসা ও জ্যাককে গাড়ি থেকে টেনে বের করে। ডিমেন্টাস ওদের উপর অনেক রেগে যায়, কারণ তাদের জন্য বুলেট ফার্ম ধ্বংস হয়ে গেছে, যার ফলে ইমমর্টাল জোয়ের কাছ থেকে সিটাডেল ছিনিয়ে নেওয়া ভীষণ কষ্ট হবে। তাই সে তার লোকদের দিয়ে ওদের উপর অত্যাচার চালায়। ডিমেন্টাস তখন ফিউরিওসার ভাঙা হাতটিকে শিকল দিয়ে ঝুলিয়ে রাখে। এরপর সে জ্যাককে বাইকের সাথে বেঁধে তার পেছনে কুকুরগুলোকে ছেড়ে দেয়। এক পর্যায়ে জ্যাক তার টর্চারে মারা যায়। এরপর সে ফিউরিওসাকে হত্যা করতে গিয়ে দেখে ফিউরিওসার কাটা হাত ঝুলছে। ফিউরিওসা নিজেকে ছাড়ানোর জন্য তার হাতই কেটে ফেলে। এরপর ও এক হাতেই বাইক চালিয়ে চলে যায় ইমমর্টাল জোয়ের কাছে। ফিউরিওসার যে হাত কেটে ফেলেছিল সে হাতেই তার বাড়িতে যাওয়ার নকশা ছিল। এর কারণে তার বাড়িতে ফিরতে কষ্ট হয়ে যাবে। ফিউরিওসার অবস্থা অনেক খারাপ ছিল। কিছু দূর যাওয়ার পর তার বাইকের তেলও ফুরিয়ে যায়। এরপর সে পায়ে হেঁটেই যাওয়া শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে অজ্ঞান হয়ে যায়। ম্যাক্স তাকে পাহাড় থেকে দেখে এবং উদ্ধার করে। তো এই ম্যাক্স হচ্ছে এই মুভির প্রধান চরিত্র ম্যাড ম্যাক্স। তবে মুভির এ পার্টে তাকে দেখানো হয়নি। ফিউরিওসার জ্ঞান ফিরলে সে তাকে সিটাডেলে দেখতে পায়। তাই সে দ্রুত ইমমর্টাল জোয়ের কাছে যায় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে। জো ডিমেন্টাসের উদ্দেশ্য সম্পর্কে জেনে তাকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তাই দু দলের সৈন্যদের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধ 40 দিন পর্যন্ত চলতে থাকে। এক সময় ডিমেন্টাসের বেশিরভাগ সৈন্য মারা যায়। তাই সে তার দলের 4 জনকে নিয়ে যুদ্ধ থেকে পালিয়ে যায়। এদিকে ফিউরিওসা দ্রুত সুস্থ হয়ে ওঠে আর তার চুল কেটে ছোট করে এবং তার কাটা হাতের জন্য একটা রোবট হাত বানায়, যা তার হাতে লাগার সাথে সাথে কাজ করতে শুরু করে। এরপর সে একটি গাড়ি নিয়ে ডিমেন্টাসের কাছ থেকে তার প্রতিশোধ নিতে বের হয়। ফিউরিওসা শীঘ্রই তার খোঁজ পেয়ে যায়, তাই ও দ্রুত তার দিকে ছুটে যায়। ডিমেন্টাসকে ধরার আগে সে তার লোকদেরকে এক এক করে মেরে ফেলে। সবশেষে ফিউরিওসা তাকেও
ঘিরে ফেলে। ডিমেন্টাস তার কাছে আত্মসমর্পণ করলে ফিউরিওসা তাকে বন্দুক দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপর জ্ঞান ফিরলে সে তার হাত শিকল দিয়ে বাঁধা পায়। ফিরোজা তার কাছে 15টি বছর ফেরত চায়, যা শুধুমাত্র তার জন্য নষ্ট হয়েছে। এরপর ডিমেন্টাস তাকে আরো রাগায়। ফিরোজা ক্ষিপ্ত হয়ে তাকে বারবার বন্দুক দিয়ে আঘাত করে। এরপর সে তার কাছ থেকে নিজের পুতুলটা ফিরিয়ে নেয়। এর কারণে ডিমেন্টাস বুঝতে পারে ফিরোজা সেই মেয়ে যার মাকে সে 15 বছর আগে তার চোখের সামনে জীবিত পুড়িয়ে মেরেছিল। ডিমেন্টাসকে হত্যা করার পরিবর্তে ফিরিওসা তাকে সিটাডেলের একটা রহস্যপূর্ণ জায়গায় বন্দি করে রাখে। এরপর সে ডিমেন্টাসের শরীরকে মাটি হিসেবে ব্যবহার করে একটা গাছ জন্মায়। ফলে সে চাইলেও কখনো সেখান থেকে জীবিত বের হয়ে যেতে পারবে না। এভাবেই ডিমেন্টাস নিজের দুর্দশা দেখে তিলে তিলে মরছে। ফিরিওসা এভাবেই তাকে যন্ত্রণা দিয়ে তার প্রতিশোধ নিচ্ছে। এরপর ইমোটন জো যুদ্ধ থেকে ফিরে এসে ফিরিওসাকে একটি নতুন পদে নিয়োজিত করে। অবশেষে সে জোয়ের বন্দী 5 জন স্ত্রীর সাথে দেখা করে। ফিরিওসা তাদের পালাতে সাহায্য করার জন্য রাতে তার গাড়িতে তাদের লুকিয়ে রাখে, যে গাড়ি নিয়ে সে পরের দিন বাহিরে কাজে বের হবে। তো মুভি এখানেই শেষ হয়। এরপর কি হয় তা জানতে হলে এই মুভির দ্বিতীয় পার্ট ম্যাড ম্যাক্স ফিউরি রোড মুভিটি দেখতে হবে। মুভির গল্পটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এরকম নতুন মুভির গল্প জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। বাই বাই।